শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আলোচনা মোটামুটি ভাবে সমাপ্ত হয়েছেন। আমি জানি না আমি কতটা আপনাদের কাছাকাছি পৌঁছতে পেরেছি। প্রথম অধ্যায়ে যদিও তেমন কোনো আলোচনার বিষয়বস্তু নেই, শুধু অর্জুনের নির্বেদ। এই নির্বিন্ন অর্জুন অসম্ভব ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণের কাছে বলছেন, আমি যুদ্ধ করব না, আমাদের পাপ স্পর্শ করবে, আমি পাপ কুড়োতে চাই না। ব্যাকুল হৃদয়ে কাতরতা প্রকাশ করে অর্জুন অস্ত্র ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। শোক সংবিঘ্ন মানস, শোকাচ্ছন্ন হয়ে বিষাদাচ্ছন্ন হয়ে। এইবার শুরু হলেন শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। সাংখ্যযোগ কথাটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটু দুর্বোধ্য। আসলে এই অধ্যায়ে আত্মতত্ত্বের আলোচনা করা হয়েছে। ভারতবর্ষ আত্মার অমরত্বে বিশ্বাসী। খ্রিস্টান জগৎ কিন্তু আত্মার অমরত্ব নিয়ে বিশ্বাস করে না, কিন্তু ভারতবর্ষ আত্মার অমরত্বের উপর নিদারুণভাবে আস্থাশীল। আত্মা অমর, দেহটা ক্ষণস্থায়ী, দেহটা আজ আছে কাল থাকবে না। এই আত্মতত্ত্ব নিয়ে আলোচনাই হলো দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু। অসাধারণ আলোচনা। শ্রীমদ্ ভগবদ গীতার মুখ্য অধ্যায় কিন্তু এইটা, সাংখ্যযোগ। সাংখ্যযোগ কথাটার অর্থ হলো আত্মজ্ঞান যোগ। তা আত্মজ্ঞান যোগ না বলে সাংখ্যযোগ বলা হলো কেন? না, সংখ্যাকে একে একে বাদ দিয়ে যাকে পাওয়া যায় তিনি আত্মা। এই সৃষ্টির মধ্যে 24টা তত্ত্ব আছে। এই হলো ভারতীয় অধ্যাত্মবাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। যা কিছু দেখতে পাচ্ছি সংসারে, সবকিছুর মূলে আছে 24টা তত্ত্ব। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এই 24টা তত্ত্বের মিলনে এই সৃষ্টির এই রূপ। এবার যদি জিজ্ঞাসা করা যায়, এই ক্ষিতি বা এই মাটি এটা কি আত্মা বা ব্রহ্ম? উত্তর হবে না। এই জল এটা কি ব্রহ্ম? অপ বলছেন, উত্তর হবে না। এই তেজ, যে তেজে জগৎ পুড়ে যাচ্ছে, এই তেজ কি ব্রহ্ম? উত্তর হবে না। এই বাতাস এটা কি ব্রহ্ম? উত্তর হবে না। কোনোটাই ব্রহ্ম নয়। এইবার এইভাবে এই বলতে বলতে 24টা তত্ত্বই কিন্তু ফুরিয়ে যাবে, সংখ্যার দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে, হারিয়ে যাবে। যিনি থাকবেন, যিনি থাকলেন, যিনি ছিলেন, তিনিই হলেন আত্মা। তিনি অব্যক্ত, তাকে প্রকাশ করা যায় না কোনোভাবেই। তিনি অপ্রমেয়, তাকে প্রমাণ করা যায় না কোনোভাবেই। এই হলো আত্মার স্বরূপ। এই আত্মতত্ত্ব নিয়েই ভগবান শ্রীকৃষ্ণ, গীতার যিনি প্রবক্তা, গীতার যিনি প্রকাশক, তিনি অর্জুনকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন। তবে প্রথমেই সান্ত্বনা নয়, প্রথমে আমরা অর্জুনের বিমূঢ় অবস্থাটা দেখতে পাচ্ছি। অর্জুন অত্যন্ত বিমূঢ় হয়েছেন। আমরা প্রবেশ করব সেই জায়গায়, সেই অসাধারণ অধ্যায়ে, সেই অসাধারণ গোবিন্দ কথিত
যে অসাধারণ উপদেশ, সেই উপদেশামৃতের মধ্যে গীতা আমাদের কাছে সবচেয়ে বড় শাস্ত্র ভারতবর্ষের মানুষের কাছে। কারণ যে কোনো মানুষ এই ভারতভূমির শুধু গীতার জ্ঞানকে আশ্রয় করেই জীবন সমুদ্র পার হয়ে যেতে পারে, সংসার সমুদ্র পার হয়ে যেতে পারে, আর কিচ্ছু তার দরকার নেই। এই জন্যই বলা আছে গীতা সুগীতা কর্তব্যা। গীতাকে সুগীতা করবে, একদম সুন্দর গানের বিষয় করে তুলবে অন্তরে। মানুষ যেমন মনের আনন্দে গুনগুন করে নিজের অন্তরে গান ভাজে, গান গায়, এটা তার নিজের, এটা বাইরে কাউকে শোনাবার জন্য নয়। তেমনি গীতাকেও ঠিক সঙ্গীতের মতন, সুগীতা সুসঙ্গীতের মতন, উত্তম সঙ্গীতের মতন অন্তরে সবসময় অনুরণন করবে, অনুরণিত হবে গীতা। এই গীতা যদি অন্তরে অনুরণিত হন, তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে তুমি কিন্তু শুদ্ধ তো হলেই তোমার জীবনটা সার্থক হয়ে যাবে। কোনো ক্লেদ, কোনো আবর্জনা, কোনো ময়লা তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার ভেতরে একটা চিতের খেলা সব সময় চলবে। এই চিতের খেলাটা বড় দরকার, এই চিতের অনুভবটা সর্বদা দরকার। সেটার অভাবেই কিন্তু আমরা সকলেই হারিয়ে যাচ্ছি, সকলেই হারিয়ে যেতে বসেছি। আজকে তাকিয়ে দেখুন, একটা মৃত্যুভীতি সমস্ত জগৎটাকে গ্রাস করেছে। পাগলের মতন মানুষ ছুটছে কোভিডের ইঞ্জেকশন নিতে। কোথায় আছে ইঞ্জেকশন, কোথায় আছে ইঞ্জেকশন? আমাকে বাঁচতে হবে। তুমি বেঁচে কি করবে? তুমি তো বেঁচে নিজের কল্যাণের কথা চিন্তা করছো না। তুমি তো খাবে দাবে, ফুর্তি করবে, থাকবে, এই তো তোমার লোভ, এই তো তোমার লালসা। তাহলে বাঁচাটা কি উদ্দেশ্যে তোমার? সংসার। আমরা বড় ভালোবাসি এই সংসারটাকে, মনে ভাবি এটা আমার, চিরকাল ছিল, চিরকাল থাকবে, চিরকাল একে আমি পাবো। তা কিন্তু নয়। মুহূর্তের মধ্যে যদি মৃত্যু এসে আমাকে ঘিরে ধরে আর আমি যদি হারিয়ে যাই, মৃত্যুর কোলে ঢলে পড়ি, আমার কর্মফল আমাকে যদি একটা নিকৃষ্ট জনিতে নিয়ে যায়, বলুন তো আমি কোথায় গিয়ে পৌঁছবো? কি পাবো সেখানে? হ্যাঁ, ওই জনির উপযোগী যা কিছু সব পাবো, কিন্তু তাতে কি মনুষ্য জনির প্রাপ্তির সঙ্গে তুলনা করা যাবে? বোধহয় নয়। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের পরিণতি। এই জায়গায় দাঁড়িয়ে একটু গীতা বাক্যকে অনুভব করবেন, গীতাকে আস্বাদন করবেন, গীতাকে একটু ভাববেন, দেখবেন জীবনের আসল অনুভব আমাদের দিতে পারবেন শ্রীমদ্ ভগবদ গীতা। আমাদের জীবনটাকে পরিবর্তিত করে দেবেন শ্রীমদ্ ভগবদ গীতা, যদি আমরা একে একান্তভাবে আপন করে নিতে পারি, নিজের বলে ভাবতে পারি। যুদ্ধ এখনো শুরু হয়নি। প্রশ্ন করতে পারেন অনেকেই যে এই গীতা উপদেশ দিতে তো ভগবান শ্রীকৃষ্ণের অনেক সময় লেগেছে, ঘন্টাখানেকের ওপর বেশি লেগেছে, কি 2 ঘন্টাও লাগতে পারে। তাহলে এই দীর্ঘ সময়ে শীতের ঠান্ডায় সূর্য যখন চচ্চর করে মাথার উপর উঠে যাচ্ছেন, সমস্ত যোদ্ধারা কি করে দাঁড়িয়ে রইলেন? একদম চিত্রে অর্পিত পুত্তলিকার মতন, ছবিতে আঁকা মূর্তির মতন, চিত্রার্পিতবৎ তারা ছবি হয়ে গেলেন কি করে? তাদের ভেতরে কি হুঁশ এলো না যে আমাদের যুদ্ধ করতে হবে? শাঁখ টাক তো বেজে গেছে, যুদ্ধের দামামা তো বেজে গেছে। তো যুদ্ধের দামামা বাজা সত্ত্বেও এই বিরাট দুপক্ষের সৈন্যবাহিনী, যারা অস্ত্রের ঝঞ্ঝানাটকারে কিছুক্ষণ আগেই ভরিয়ে দিয়েছিলেন দিগমণ্ডলকে, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রে যারা ভরিয়ে দিয়েছিলেন দিগমণ্ডলকে, বাদ্যযন্ত্রের আওয়াজে, তারা চুপ করে গেলেন কেন? প্রশ্ন আসতে পারে। কিন্তু গীতা পাঠকের অন্তরে এই জিজ্ঞাসা আসতে পারে, এতক্ষণ সময় তারা কি করে দাঁড়িয়ে রইলেন? ঘোড়াগুলোর হেসার ধ্বনি শোনা গেল না,
হস্তির বৃঙ্ঘন শোনা গেল না, সৈন্যবাহিনীর উচ্চ কলরব শোনা গেল না, সবাই শান্ত হয়ে গেলেন একদম। ভাবুন তো একবার জায়গাটা, যেন বিরাট সমুদ্র, সেই সমুদ্র শান্ত হয়ে গেছে, শান্ত হয়ে আছে। রথটা একদম দুপক্ষের সেনাদলের মাঝখানের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। সবাই দেখতে পাচ্ছেন তাদের খালি চোখে, ছোট্ট আকারে, যদিও রথ বিরাট, তত শ্বেতই হয়ুর্যুক্তে মহতী সন্দনে স্থিত। মহতী সন্দন, বিরাট রথ, কপিধ্বজ রথ, পথ করে উপরে পতাকা উঠছে। সেখানে হনুমানের মূর্তি আঁকা। সেই কপিধ্বজ রথে বসে আছেন অর্জুন, আর গোবিন্দ তার ডান হাতের একটি বাহু সেখানে জ্ঞানমুদ্রা ধারণ করে অর্জুনকে উপদেশ দিয়ে যাচ্ছেন। সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, শীতের বেলা, কারণ রোদ্দুর উঠছে আস্তে আস্তে, বেলা ছোট শীতকালে, গ্রীষ্মে বেলা বড় হয়। যুদ্ধ আবার শেষ হয়ে যাবে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। সবাই অধৈর্য হচ্ছেন না? একটা প্রশ্ন জাগে কিন্তু মনে, তার উত্তরটা হবে বড় সাংঘাতিক। যিনি উপদেশ দিচ্ছেন তিনি কিন্তু শুধু গোপনন্দন কৃষ্ণ নন, বসুদেব নন্দন বাসুদেব নন, তিনি শুধু দ্বারকানাথ নন, তিনি অর্জুনের সম্পর্কে মামাতো দাদা আর অর্জুন পিস্তত ভাই এই সম্বন্ধে সম্বন্ধযুক্ত নন, তিনি মহাকাল। এই জগৎটা চলছে মহাকালের ওপর। কাল আমাদের নিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে পরিণামের দিকে। সেই মহাকালরূপী জনার্দন তিনি আজকে যখন উপদেশ দিচ্ছেন তখন কাল স্তব্ধ হয়ে গেছে, সূর্যের গতি হারিয়ে গেছে। যে মানুষগুলো দাঁড়িয়ে আছে যোদ্ধার বেশে যুদ্ধক্ষেত্রে, তারা ভুলে গেছে আমরা কতক্ষণ দাঁড়িয়ে আছি, সময় এগিয়ে চলেছে, কিন্তু কারুর হুঁশ নেই, কারুর হুঁশ নেই, কারুর হুঁশ নেই। এই হলো মহাকালের খেলা, এই হলো মহাকালের লীলা। গীতা পড়তে গেলে এটাও ভাববেন যে কালরূপী জনার্দন কিভাবে আমাদের চালাচ্ছেন প্রতিনিয়ত। জগতে আসছি, বছরের পর বছর সংসার করছি, আবার একদিন মহাকালের স্রোতে হারিয়ে যাচ্ছি। কেউ খেয়াল করি না, কারুর হুঁশ হয় না কিভাবে জীবনটা পার করে দিলাম, কিভাবে কৈশোরটাকে পার করলাম, কিভাবে যৌবনটাকে পার করলাম। এই তো সেদিন সংসারে প্রবেশ করলাম, আমি একজনকে সঙ্গে নিয়ে এলাম বাড়িতে আমার বধূ হিসাবে, তাকে নিয়ে সংসার করলাম, ছেলে মেয়ের জন্ম হলো, সব যেন তত্তর তত্তর করে এগিয়ে গেল। আমি বার্ধক্যে উপনীত হলাম। যে আমি যৌবনের উদ্দীপনায় উদ্দীপ্ত ছিলাম, আজ আমি বার্ধক্যের করাল গ্রাসে যখন পড়েছি তখন নিজেই ভাবি নিজের কথা, যে কিভাবে দিনগুলো কেটে গেল। এই হলো মহাকালের স্বরূপ, এই হলো মহাকালের রূপ। আমাদের এগুলো ভাবা উচিত আমাদের, তবে তো বুঝতে পারবো গীতাকে। গীতায় এক জায়গায় তিনি বলেছেন, আমরা পাবো ভবিষ্যতে, অর্জুন কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, আমি মহাকাল, আমি লোকক্ষয়কারী। এটাও যেমন তার একটা রূপ। আবার কাল মানে সময়। এই যে সময় চলে যাচ্ছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বুঝে তারে ধিক শতধিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম। এই সময়ও কিন্তু কাল। আবার আপনি কালী পুজোয় বসবেন, দেখবেন সেখানে শিবের পূজা নেই, মহাকালের অর্চনা। মহাকালং যজের দেব্যা দক্ষিণে ধূম্রবর্ণকম, সেই মহাকালের অর্চনাও কিন্তু করতে হয় শক্তির অর্চনার সময়। সেই মহাকাল রূপী জনার্দন তিনি উপদেশ দিচ্ছেন, সময় তো দাঁড়িয়ে যাবেই, সূর্য তো গতিহারা হবেনি, খিদে পাবে না কারুর, কারুর কোনো রকম শারীরিক কোনো ক্লেশ অনুভূত হবে না, কারণ তিনি বিরাট সময়কে ধরে রেখেছেন নিজের মুঠোর মধ্যে। এটাই তো তার ক্ষমতা, এটাই তো তার পরিচয়। ভাবুন দিকিনি একবার, কুরুক্ষেত্র যুদ্ধের পরে পরবর্তীকালে
দেখবেন মহাভারত খুলে দেখবেন আশ্বমেধিক পর্বে সম্ভবত 16 অধ্যায়ে অর্জুন হঠাৎ কৃষ্ণকে একদিন বলেছিলেন, গোবিন্দ, সেই যুদ্ধের রণাঙ্গনে দাঁড়িয়ে তুমি যে আমাকে উপদেশ দিয়েছিলে আমাকে দেবে আবার, আমার বড় শুনতে ইচ্ছা করছে। গোবিন্দ কি বলেছিলেন জানেন? সেখানে তার উক্তি ছিল, দেখবেন মহাভারত খুলে, ন সক্ষং তন্ময়া ভূয় তথা বক্তুমশেষত পরং হি ব্রহ্ম কথিতং যোগ যুক্তে ন তন্ময়া। অর্জুন, যখন আমি তোমায় উপদেশ দিয়েছিলাম তখন আমি যোগস্থ ছিলাম, তুমিও যোগস্থ হয়ে শুনেছ, আমিও যোগস্থ হয়ে তোমাকে বলেছি। এখন আমিও যোগস্থ নই, তুমিও যোগস্থ নও, তুমিও শুনতে পারবে না, আমিও বলতে পারবো না। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা তার নিজের উক্তি, মহাভারতের মধ্যেই আছে আশ্বমেধিক পর্বে, আমি যোগস্থ হয়ে তোমায় বলেছিলাম। তিনি মহাকাল রূপে অর্জুনের রথে দাঁড়িয়ে সারথীর আসনে বসে তিনি উপদেশ দিয়েছেন। অন্তত ঘন্টা দুয়েকের মতন তো সময় লেগে গেছে। এই 2 ঘন্টায় সমস্ত কিছু থেমে গেছে, সব দাঁড়িয়ে গেছে, কিচ্ছু এগোয়নি। অথচ প্রত্যেকটা সৈন্যবাহিনীর সৈন্যের, বড় বড় বীরের হৃদয়ের রক্ত ছলাৎ ছলাৎ করে বুকে উঠেছে, আবার নেমে গিয়েছে, সর্বত্র চলে গেছে, ছড়িয়েছে শরীরে সর্বত্র, কিন্তু কেউ অনুভব করতে পারেননি কতটা সময় পার হয়ে গেল। এই মহাকালকে একটু অনুভব করুন। গীতার 2য় অধ্যায়ের সূচনাতেই সাংখ্যযোগ তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনের কাছে, অর্জুনকে উপলক্ষ করে জগতের মানুষের কাছে, জগতের সব মিথ্যা, একমাত্র আত্মাই সত্য। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি সর্বব্যাপক, তিনি থাকবেন, আর সবকিছু হারিয়ে যাবে। সেই মহাকালরূপী জনার্দনকে আসুন আমরা সবাই প্রণাম জানাই। আরম্ভ করছেন সঞ্জয় রাজধানীতে বসে। সঞ্জয় উবাচ, 2য় অধ্যায় সাংখ্যযোগ। তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। রাজাকে বলছেন, মহারাজ, সেই অবস্থায় কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণ আকুলেক্ষণম অর্জুনং দৃষ্টা। অর্জুনের দিকে তাকিয়ে গোবিন্দের মনে হলো অর্জুন অত্যন্ত কাতর হয়েছেন, কাতরতায় পরিপূর্ণ। তিনি কিন্তু দয়ার্দ্র হয়েছেন তা বলা যাবে না। কৃপা শব্দটার প্রয়োগের এইখানেই হলো কৌশল। তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণ আকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। মধুসূদন, যিনি মধু দৈত্যকে এক সময় মেরেছিলেন, যিনি জগতের সবাইকে মহাকাল রূপে গ্রাস করেন, তিনি আজকে রথে দাঁড়িয়ে অর্জুনের দিকে তাকিয়ে দেখছেন, অর্জুনের চোখে জল, অশ্রুপূর্ণ, আকুলেক্ষণ, দৃষ্টির মধ্যে একটা আকুলতা, একটা ব্যাকুলতা, একটা কাতরতা। এই কাতরতাটা গোবিন্দের চোখ এড়ালো না। মনে রাখবেন, দয়া এবং কৃপা দুটো স্বতন্ত্র ভাব, দুটো কিন্তু এক নয়। লোকের দুঃখে দুঃখিত হয়ে দুঃখ মোচনের যে প্রবল প্রবৃত্তি তাকে দয়া বলে, আর পরের দুঃখ চিন্তায় বা দুঃখ দর্শনে কাতর হওয়া এই ভাবকে কৃপা বলে। কাতরতা দয়া নহে, কাতরতা দয়া নয় কখনো, কাতরতা হলো কৃপা। দয়া হলো বলবানের ধর্ম। অর্জুন অত্যন্ত কাতর হয়েছেন, তাই বললেন কৃপয়া বিষ্টম। অর্জুন কৃপায় আবিষ্ট হয়েছেন, মানে কাতরতায় আবিষ্ট হয়েছেন, চোখে জল এসে গেছে। বিষীদন্তমিদম, বিষণ্ণ হয়েছেন অর্জুন। তাই এই কথা তখন ভগবান মধুসূদন তাকে বললেন। শ্রী ভগবান উবাচ, একবারে সোজাসুজি শব্দ প্রয়োগে চলে গেলেন সঞ্জয়। ভগবান উবাচ। সঞ্জয়ও জানতেন, সঞ্জয়ও বুঝতেন যে পাণ্ডব পক্ষে যিনি এসেছেন উপদেষ্টা রূপে, যিনি সারথীর আসনে বসে অর্জুনের রথের হয়েছেন চালক, তিনি সাধারণ নন, তিনি ভগবান। ভগ যার আছে তিনি ভগবান, ঐশ্বর্যময় যিনি তিনি ভগবান।
তিনি শুধু সরৈশ্বর্যময় নয়, অনন্ত ঐশ্বর্যময়। সেই ভগবান তখন বললেন, কুতস্থা কস্মলবিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন। অর্জুন, তোমার এই কসমল কোত্থেকে এলো? এই এই যে ব্যাকুলতা, এই যে কাতরতা তুমি প্রকাশ করলে, কুতস্থা, কোত্থেকে এলো বলো দেখিনি? বিষমে কুত অনার্য জুষ্টং অসর্গম অকীর্তিকরম ইদং কসমলম। এই যে মোহ তোমার মধ্যে এলো। কসমল শব্দের অর্থ হলো, অনেক অর্থ আছে, তাও এখানে যে শব্দটার অর্থরূপে ঠিক আসল জায়গাটা, সেই জায়গাটা হলো মোহ। এই যে মোহ তোমার কোত্থেকে এলো? বিষমে, এই সময়টা তো মোহের সময় নয়। তুমি এতদিন তো যুদ্ধ করবে, যুদ্ধ করবে, যুদ্ধ করবে, এই জন্য প্রস্তুতি নিয়েছো মনে মনে। কত ব্রহ্মাস্ত্র জোগাড় করেছো, মহাদেবকে সন্তুষ্ট করে পাশুপথ অর্জন করেছো, কত অস্ত্র। তুমি ভারতবর্ষের একজন বিখ্যাত বীর, এই যুদ্ধটা তো হবেই, এটা তো বুঝতে পেরেছিলে। আমার দৈত্য পর্যন্ত ব্যর্থ হয়ে গেল কৌরব সভায়, বুঝতে পারোনি যে যুদ্ধটা অবশ্যম্ভাবী? তাই এই বিষমে বিষমে মুহূর্তে, এই ভয়ঙ্কর একটা মুহূর্তে তোমার এই কসমল, এই মোহ কোত্থেকে এলো? অনার্য জুষ্টম, এটা তো অনার্যচিত, এটা তো আর্যজনচিত নয়। এটা তো সত্যিকারের আর্যজনচিত ব্যবহার নয়। এটা তো অত্যন্ত যশহানিকর। এটা হচ্ছে অনার্য জনচিত, শিষ্টজন বিগর্হিত। এটা শিষ্টজনের আচরণ নয়। অসর্গম, এটা স্বর্গের পথে নিতান্ত বাধক, স্বর্গহানিকর আর অকীর্তিকর। এতে কোনো কীর্তি হবে না, তোমার কোন রকম কীর্তি এতে আসবে না। এই জায়গাটা তোমার কি করে এলো? কুতস্থা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন। ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈতত্ত্বযুপপদ্ধতি। তুমি কৃবত্ব নিয়ে চলছো, কাতরতা নিয়ে চলছো। এটা তো পৌরুষের লক্ষণ নয়, এটা তো পৌরুষহীনতার লক্ষণ। অতএব হে অর্জুন, তুমি ক্লৈব্য ত্যাগ করো। ক্লৈব্যং মাস্ম গম, তুমি কখনোই ক্লীবত্বের দিকে যেও না, ক্লীব হয়ে যেও না। নৈতত্ত্বযুপপদ্ধতি, নৈতত্ত্বই উপপদ্ধতি, তোমার পক্ষে এটা ঠিক মানায় না। আমি মনে করি কি জানো, ক্ষুদ্রং হৃদয়োদ্বল্লম, এটা তোমার হৃদয়ের দুর্বলতা। তপ্ততিষ্ঠ পরন্তপ, তুমি না পরন্তপ, তুমি না শত্রুকে তাপ দাও, শত্রুকে তাপ দিতে অত্যন্ত তুমি অভ্যস্ত। এই পরন্তপ অর্জুনের একই অধঃপতন। এক একটা সম্বোধনের মধ্যেও ধ্বনি আছে। অর্জুনকে রীতিমতো চাপে রাখতে চাইছেন ভগবান, যে অর্জুন কাতরতা ঝেড়ে ফেলে এবার জেগে উঠুন। হে পরন্তপ, এই সম্বোধনটাও কিন্তু সেই কারণেই প্রযুক্ত। তোমার এই হৃদয়ের দৌর্বল্যকে ত্যাগ করে তুমি একবার উঠে দাঁড়াও, তক্তা উত্তিষ্ঠ, ঝেড়ে ফেলে দাও এই তোমার হৃদয়ের দুর্বলতা। উত্তিষ্ঠ, তুমি জাগো, ওঠো ওঠো ওঠো। খবরদার তুমি বসে থেকো না, তুমি এইভাবে কখনোই থেকো না, এটা তোমার মানায় না, এটা তোমাকে মানাচ্ছে না। অর্জুনের এইবার গোবিন্দের কথায় যেন হুঁশ ফিরে এলো। চোখ জলে পরিপূর্ণ, দুটো নয়ন তাকাচ্ছেন মহাবীর শ্রীকৃষ্ণের দিকে একটা শিশুর মতন সরলতা নিয়ে। আমি কি করব বুঝে উঠতে পারছি না গোবিন্দ। অর্জুন বাচ কথং ভীষ্মহং সংকেত দ্রোণঞ্চ মধুসূদন ইসুবি প্রতিযোৎস্বামী পূজার্হৌ অরিসূদন। দুটো চরণের দুটো সম্বোধন। প্রথম চরণে সম্বোধন করছেন, প্রথম শ্লোকের প্রথম লাইনে সম্বোধন করছেন মধুসূদন বলে, দ্বিতীয় লাইনে অরিসূদন বলে। হে মধুসূদন, আমি জানি তুমি বীর, তোমার বীরত্ব আছে সাংঘাতিক, তুমি শত্রু নাশক। অরিসূদন, তুমি শত্রু নাশক। কিন্তু আমার দিকটা তাকিয়ে দেখো একবার, আমার অবস্থানটা দেখো। আমি ভীষ্মকে কি করে মারবো এই যুদ্ধে? দ্রোণকেই বা কি করে মারবো তীরের আঘাতে, বাণের আঘাতে? আমার এই বাণ যে কি ভয়ঙ্কর তুমি তো জানো। আর এই বাণাঘাত করব আমি পিতামহ ভীষ্মের উপর।
এই বানাঘাত করব আচার্য দ্রোণের ওপর? ইসুবি প্রতিযোৎস্বামী, তাদের অস্ত্রের বিপরীতে আমার অস্ত্র ছুটে যাবে তাদের দেহ লক্ষ্য করে। আমি পারবো না কৃষ্ণ, এরা দুজনাই আমার পূজার্হ, পূজনীয়। ছোটবেলা থেকে ভীষ্মকে দেখেছি কি আদর করেছেন, কি স্নেহ দিয়েছেন। যেদিন থেকে দ্রোণের কাছে অস্ত্র শিক্ষায় ব্রতী হয়েছি সেই দিন থেকে দেখেছি দ্রোণের স্নেহময় রূপ। কি ভালোই না বেসেছেন। কত তীক্ষ্ণ তীক্ষ্ণ অস্ত্রে তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণের সন্ধান শিখিয়ে দিয়েছেন আমাকে। আমাকে সমস্ত ধনুর্ধরের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছেন এই দ্রোণাচার্য। আমি তাকে কেমন করে অস্ত্রাঘাত করব, কি করে মারব? একটা অসম্ভব বেদনা অর্জুনকে ঘিরে ধরেছে। এই বেদনার হাত থেকে তার মুক্তি নেই যেন। আমি কি করে মারবো এদের দুজনকে? আমি ভীষ্মের দিকে তাকাচ্ছি, আমার চোখ জলে ভরে আসছে। পিতামহ ভীষ্ম, তার সমস্ত শরীরটাই শ্বেত শুভ্র, যেন সাক্ষাৎ তপস্যার মূর্তি। দ্রোণাচার্য তাই, তিনি ক্ষত্রিয় সন্তান নন, তিনি ব্রাহ্মণ সন্তান। আমি কেমন করে এদের গায়ে অস্ত্রাঘাত করব, কেমন করে এদের সঙ্গে যুদ্ধ করব? একটা সাংঘাতিক পরিবেশ। গীতার এই অধ্যায়টা শুধু সাধারণ নয়, অসাধারণ। এই অধ্যায়টা যদি মানুষ প্রত্যেকে বুঝতে পারেন তাহলে গীতা কিন্তু অর্ধেকের উপর বোঝা হয়ে গেল। উপলব্ধির মধ্যে ঢুকে গেলেন যে গীতা আমাদের জীবনে কতটা মূল্যবান, কতটা প্রয়োজনীয়, কতটা আস্বাদ্য। আমরা তো গীতা বুঝিও না, গীতা শুনিও না, গীতার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা গীতা পড়ি পুণ্য অর্জনের জন্য, পুণ্যের সঙ্গে গীতার কোনো সম্পর্কই নেই। গীতা বোধের শাস্ত্র, আমি বারবার বলেছি। আমাদের জীবনে যে বোধোদয় দরকার, আমাদের জীবনে যে শিক্ষা দরকার, যে জ্ঞান দরকার, গীতা আমাদের সেই শিক্ষা, সেই জ্ঞান, সেই বোধ দান করেন। একটা জীব প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে গীতার কৃপায়, গীতার স্পর্শে, গীতার অনুভবে। ঋদ্ধ হয় সে, সমৃদ্ধ হয় সে। আসুন সেই সমৃদ্ধি আমাদের একটু ছুঁয়ে যাক, সেই গীতার অনুভব আমাদের একটু ছুঁয়ে যাক, স্পর্শ করুক। গীতা আমাদের জীবনে সার্থক হয়ে উঠুন, আমাদের পরিপূর্ণতা আসুক জীবনের, আমাদের জীবনের সৌন্দর্য ফুটে উঠুক। আমরা যেন সংসারের আসল রূপটাকে উপলব্ধি করতে পারি, সত্যকে যেন চিনতে পারি, সত্যকে যেন গ্রহণ করতে পারি দৃঢ় পদক্ষেপে। এটাই আমাদের জীবনে কাম্য। গীতাটাই আমাদের কাছে বড় মূল্যবান, বড় প্রয়োজনীয়, বড় আনন্দের বস্তু। সেই গীতার চরণে প্রণতি জানিয়ে আজকের মতন এখানেই রাখলাম, এখানেই শেষ করলাম। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। জয় নিতাই চাঁদ, জয় গৌর হরি।